জঙ্গি গোষ্ঠী আল কায়েদাকে নিয়ে সম্প্রতি জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে তা আওয়ামী প্রোপাগান্ডা বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আর রোহিঙ্গা ইস্যু দ্বিপক্ষীয়ভাবে সমাধান করতে গিয়ে আওয়ামী লীগ পরিস্থিতি আরও জটিল করেছে বলেও মন্তব্য করেন তিনি। রোহিঙ্গাদের বাঙালি হিসেবে অভিহিত করে মিয়ানমারের সরকার সম্প্রতি বক্তব্য দেয়। মঙ্গলবার দেশটির রাষ্ট্রদূতকে ডেকে এমন বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয় এবং নিজেদের অবস্থান পরিষ্কার করে বাংলাদেশ। তবে এই ডেকে পাঠানোকে তলব বলতে নারাজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নট অল দ্য ইস্যুজ আমি ঘোষণা দিয়ে প্রতিবাদ করলে সেটা সমাধান আসবে। এখন রোহিঙ্গা সমস্যা আগের চেয়ে অনেক জটিল এবং তা আওয়ামী লীগ সরকারই করে গেছে বলে দাবি করেন শামা ওবায়েদ। কঠিন অবস্থার মধ্যে আমরা আছি, সেটা তো আমরা অবশ্যই স্বীকার করতে হবে। 2017 সালে এই শুরু হয়েছে রোহিঙ্গাদের আসা, সেই 2017 সাল এখন 2026 সাল। যদি প্রথম 3-4 বছরেই সমাধানটা হয়তো করা যেত, যখন মিয়ানমারের ওদিকে এত বেশি কমপ্লিকেটেড ছিল না। শেখ হাসিনার সরকার দ্বিপক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, যখন বিএনপি সরকার রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করেছিল, তখন প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি একটা ট্রাইপার্ট্রেট এগ্রিমেন্ট করেছিলেন। জাতিসংঘ ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট। বাংলাদেশে আল কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে বলে সম্প্রতি জাতিসংঘ যে প্রতিবেদন প্রকাশ করেছে তা আওয়ামী প্রোপাগান্ডা বলেও দাবি করেন তিনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্পেসিফিক কোনো ডেটা আমাদের কাছে নাই, কোনো ফ্যাক্টস অ্যান্ড ডেটা নাই যার উপর আমি এটা নিয়ে কথা বলতে পারি। এই ফ্যাসিবাদ সরকার এটা খুব ভালো করতে পারে এবং এটা তাদেরও একটা প্রপাগান্ডা হতে পারে। তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। প্রধানমন্ত্রীর পরবর্তী সফর কোথায় হবে তা এখনো ঠিক হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রাইম মিনিস্টারের ভিজিট নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানান। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।